সিজেপি হঠাৎ উত্থান এবং এত বড় আন্দোলন, এটা কতটা সত্যি চাপ তৈরি করতে পারলো, এটাকে কিভাবে দেখছেন? আরশোলা পার্টি যে জিনিসটা করলো গত 2 মাস ধরে, এর মধ্যে প্রচুর প্রশ্ন জাগছে মানুষের মনে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই পরিমাণ মানুষকে কি করে মোবিলাইজ করলো, এই পরিমাণ মানুষকে কি করে এখানে নিয়ে এলো দিল্লিতে। এর মধ্যে যে মানে সাদা চোখে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে যে প্রশ্ন ফাঁসের জন্য। তো প্রশ্ন ফাঁস তো এই প্রথম হয়নি, প্রশ্ন ফাঁস এর আগে বহুবার হয়েছে। কংগ্রেস শাসিত পার্টির রাজ্যে হয়েছে, বিজেপি শাসিত রাজ্যে হয়েছে, সব জায়গায় হয়েছে। কিন্তু আরশোলা পার্টি যে এত জিনিসটাকে একটা এইরকম মাত্রা দিতে পেরেছে, তার পেছনে একটা কিছু বিদেশি হাত আছে, এই অনুমানটা বহু লোক করেছেন। বহু লোক বলেছেন যে এর পেছনে বিদেশি হাত আছে, কারণ ভারতের অর্থনৈতিক উত্থানে বেশ কিছু দেশ অত্যন্ত উদ্বিগ্ন এবং তারা চায় যে কোনো উপায়ে তারা এই সরকারকে গদিচ্যুত করতে। এখন সরকারকে গদিচ্যুত করবার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে যে সরকার বিরোধী যে প্রধান দলটি আছে এবং সেই দলের যিনি মাথা, বংশানুক্রমে মাথা হয়েছেন, তার এখানে কিছু নেই। তার ফলে তাকে দিয়ে হচ্ছে না। সেই জন্য তারা এই সমস্ত বিকল্প খুঁজে বেড়াচ্ছে বলে চিন্তা ভাবনা আছে বেশ কিছু মানুষের মনে, আমার মনেও আছে। কতটা চাপ দিতে পারলো? চাপ তো দিতে পারলো, আমরা দেখতে পাচ্ছি যে যার ফলে একে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হলো, এটুকু দিতে পেরেছে, এটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই। কিন্তু এর থেকে যদি আরশোলা পার্টি মনে করে যে আরশোলা হয়ে পাখি হয়ে গেছে, পদত্যাগটার পেছনে চাপ আছে, এটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই। কিন্তু টাইমিংটার মধ্যে স্ট্র্যাটেজি আছে। টাইমিংটা যদি বেশি তাড়াতাড়ি হতো তাহলে এরা মনে করতো যে আমরা চাপ দিয়েছি, সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেছে। আর টাইমিংটা যদি আরও বেশি দেরি করতো তাহলে জিনিসটা কোন দিকে যেত সেটা আগে থেকে বলা মুশকিল। অতএব ঠিক সময় এটা করেছেন, মানে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে, এই তার টাইমিংটা স্ট্র্যাটেজি। পদত্যাগের পর সম্বর্ধনা, এটা কি বার্তা দেওয়া? পদত্যাগের পর সম্বর্ধনার কারণ একমাত্র আমি যেটা আন্দাজ করতে পারি সেটা হলো যে উনি তো নৈতিক দায়িত্ব নিয়েছেন। এমন কথা তো কেউ বলেনি যে উনি এই জিনিসটার মধ্যে লিপ্ত আছেন, কোনোভাবে চোরামি করেছেন, কিছু আর এনে দিয়েছেন, এরকম তো কিছু না। উনি নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন। নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করার মধ্যে একটা মহত্ব আছে এবং সেটা উনি দেখিয়েছেন। অতএব স্বাভাবিকভাবে তাতে সম্বর্ধনা দেওয়ার মধ্যে আশ্চর্যের কিছু নেই। মানে এটার মধ্যে রাজনৈতিক বিষয়টা কি বুঝবো, যে তাহলে যে এত বড় আপনাদের ওড়িশার একজন বড় রাজনীতিবিদ এই ধর্মেন্দ্র প্রধান, তাদের পরিস্থিতির চাপে পড়ে প্রথমে তো তিনি নৈতিক দায়িত্ব নেননি, নৈতিক দায়িত্ব স্বীকার করেননি, পরিস্থিতির চাপে পড়ে তাকে সরতে হলো, মানে ভাঙলেন কিন্তু মচকালেন না। এবং এই সম্বর্ধনার বার্তাটা কি আসলে পার্টি তাই দিতে চাইলো? এটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যেটা বলছি, যেটা বিশেষ করে বলছি সেটা হলো যে যেটা বুঝতে হবে এটা হলো নৈতিক দায়িত্ব। এতে কোনো ওর নিজের লিপ্ত হবার কোনো অভিযোগ এর মধ্যে লুকিয়ে নেই। আমি একটা তুলনা করে বলছি, অভিষেক যে সেবাশ্রয় করেছিল, এই সেবাশ্রয়ের মধ্যে যে হাতুড়ে ডাক্তার দিয়ে মানুষদের চিকিৎসা করাবার ভান করা হয়েছে এবং তার ফলে এক মহিলার পা বাদ গেছে, এগুলোর মধ্যে ব্যক্তিগতভাবে অভিষেক লিপ্ত আছে। এরকম ধরনের অভিযোগ তো আর ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে কেউ আনেনি। অতএব নৈতিক দায়িত্ব নিয়ে সে পদত্যাগ করেছে। দেশের শিক্ষা ব্যবস্থার জন্য সিজেপির এই আন্দোলনটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে রইল? শিক্ষা ব্যবস্থার জন্য সেই আরশোলা পার্টির খুব একটা আছে, খুব একটা মানে প্রভাব পড়বে বলে মনে হয় না। আরশোলা পার্টি যেটা করেছে সেটা হলো যে একটা সরকারকে একটা কাজ করতে বাধ্য করেছে।
ধর্মেন্দ্র প্রধান যে পদত্যাগ করেছেন সেটা তো শুধু নিজের সিদ্ধান্তে করেননি, তারা দলের মধ্যে নিশ্চয়ই আলাপ আলোচনা করে তারপরে পদত্যাগ করেছেন। তো এর মধ্যে আরশোলা পার্টি যেটা করেছিল তার মধ্যে খানিকটা তারা সফল হয়েছে, কিন্তু তারপরে আরশোলা পার্টি কি করবে? মানে পলিটিক্যালি সাফল্য এসেছে, পলিটিক্যাল শিক্ষা ব্যবস্থার না জন্য? না না, শিক্ষা ব্যবস্থা কোনো কোনো প্রভাবই পড়েনি। একমাত্র যেটা পড়েছে সেটা হলো যে নতুন আইন যেটা হলো, যে যার ফলে সেই প্রশ্ন ফাঁস হলে পরে খুব বড় রকমের কারাদণ্ড এবং অর্থদণ্ড দুটোই হতে পারে, এইটা একটা জিনিস। কিন্তু এটা না হলে পরে যে প্রশ্ন ফাঁস করার বিরুদ্ধে যে ভয়টা সেটা থাকতোই। এই যে আন্দোলনে যারা অশান্তি করলো হ্যাঁ। তাদেরকে নিয়ে কি বলবো? দেশের আন্দোলন হোক বা আমাদের কলকাতা শহরের আন্দোলন হোক, আন্দোলনে যে একটা অশান্তি করলো হ্যাঁ। একদল, তাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে, তাদের বিরুদ্ধে মামলা হবে, সেই মামলা বিচার হবে, সেই বিচারের হয় তাদের বেকসুর খালাস পাবে, না তার সাজা হবে। কিন্তু যেটা ভুল করছে লোকে, বুঝে শুনে ভুল করছে বাম পার্টি ফাম পার্টি এরা সমস্ত, যে জামিন পাওয়াটাকেই বেকসুর খালাস বলে ধরে নিচ্ছে। জামিন মানে বেকসুর খালাস নয়, জামিন মানে আপাতত তোমাকে জেলে ঢোকানো হলো না, বিচার চলাকালীন তুমি বাড়িতে থাকতে পারবে, কিন্তু বিচার হবে, এবং সেই বিচার যদি রাজ্য সরকার যথাযথভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে জেল হবে।